কথা দিয়ে যাচ্ছি, একটা লোককেও বাংলা থেকে তাড়াতে দেব না। বিজেপির বড় বড় কথা, একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুটছে। একদিকে নাম কাটছে, ওদিকে লক্ষ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে। তাদের আমাদের খেতে দিতে হবে, আমাদের পড়তে দিতে হবে, আমাদের জায়গা দিতে হবে, এবং তারা এসে কি করবে? তারা বিজেপির হয়ে কাজ করবে। আর অনুপ্রবেশকারী কারা? বর্ডার পাহারা দেয় কারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কয়লা পাহারা দেয় কারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কাস্টমস কাদের? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। রেল কাদের? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে মনে রাখবেন, অনুপ্রবেশকারী 24-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরোনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন? দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। আপনারা কি মনে করেন আপনারা যখন সৌদি আরবিয়ায় যায় মুসলিম সম্রাটের গলা জড়িয়ে ধরেন আমোদিজি প্রমোদিজি, তখন আপনার মনে থাকে না এ মোটা ভাই সাথে নিয়ে এসেছে ইডিআর সিবিআই, বাংলা পাবে না? তাই মনে রাখবে, বাংলায় বিজেপি শূন্য করতে হবে। মোট প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আপনারা জানেন যে 28 তারিখ যে তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে 63 লক্ষের নাম বাদ গেছিল, এবং বিচারাধীন তালিকার নিষ্পত্তির পর 27 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। অর্থাৎ দুটি বাদ যাওয়া মিলিয়ে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, এবং তৃতীয় স্থানে রয়েছে মালদা। প্রায় 4.5 লক্ষের বেশি নাম ডিলিটেড হয়েছে মুর্শিদাবাদ জেলায়। আর তারই মধ্যে শুভেন্দু অধিকারী বলছেন এই ভোটার তালিকায় একজনও বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। কি বলেছেন দেখব। গেল 27 লক্ষ, আগেই বাদ গেছিল 23 লক্ষ, এবার 63 লক্ষ, মোট 91 লক্ষ ভোটারের নাম সব মিলিয়ে বাদ পড়লো। এখনো 20 লক্ষ শুনানি কমপ্লিট হয়নি। কি হবে ভোটার? কি হবে ভোটারদের ভবিষ্যৎ কি হবে? 91 লক্ষ যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। কিন্তু ঝাড়াই বাছাই হয়ে যাওয়া উচিত, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। এই যে বিচারাধীন তালিকার নিষ্পত্তি, যাতে প্রায় 27 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে, তাতে দেখা যাচ্ছে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদ জেলায়। সংখ্যাটা প্রায় 4.5 লক্ষেরও বেশি। এই নিয়ে এই মুর্শিদাবাদ জেলারই বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন একবার শুনবো। বাংলা মুখ্যমন্ত্রী বলছি, আপনি নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টকে দাবি করুন, আরেকবার উকিলের ড্রেস পরে যান, আপনি বলুন যে এইভাবে ভোট হতে পারে না, যেখানে মানুষ বৈধ ভোটদান থেকে বিরত থাকবে, বঞ্চিত থাকবে। আমি আবার দাবি করছি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, যদি আপনি সৎ হন, প্রকৃতার্থে মানুষের প্রতিনিধি হন, তাহলে আপনার দায়িত্ব এই মুহূর্তে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে এই ভোটদান স্থগিত থাকার ব্যবস্থা নেবে, দাবি করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।